অনেক সময় দেখা যায় পারিবারিকভাবে বিয়ের আয়োজন হয়েছে, কিন্তু মেয়ের বয়সটা একটু কম, মানে 18 বছর হয়নি, আর 3 বছর হলে আর কি 18 বছর হবে, বা 6 মাস হলে 18 বছর হবে। কি করা হয়, কাজীকে ডেকে চুপি চুপি সব কিছু নোট করে রাখা হয়। এটা কিন্তু রেজিস্ট্রি হয় না, মনে রাখবেন। মেয়ের বয়স যখন কম থাকবে, এটা কিন্তু কোনো কাজের সাধ্য নাই রেজিস্ট্রি করা। তাহলে কি হবে, আপনি একটা নাবালিকাকে বিয়ে করছেন, আর নাবালিকাকে বিয়ে করা কিন্তু ভয়ানক বিপজ্জনক। কেন বিপজ্জনক আমি বলবো না যে নাবালিকার বাবা মা অনেক সময় এই মামলা করে বা নাবালিকা করে, কিন্তু যদি করে তাহলে আপনার সাজা হবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, মানে 30 বছর। মনে রাখবেন, যদি মামলা করে তো কি মামলা করবে, যেহেতু আপনার বিবাহ রেজিস্ট্রি হয় নাই, কোনো কোর্ট ম্যারেজের ডকুমেন্টসও আপনার কাছে নাই, কোনো রকম কোনো ডকুমেন্টস নাই, সেই ক্ষেত্রে যদি মেয়ে বা মেয়ের পরিবার যে কেউ বিয়ে অস্বীকার করে আপনার নামে যদি অন্য মামলা করে, যে মামলায় 3 বছরের আগে সাধারণত জামিন দেয় না, তখন আপনি কি করবেন? অথবা 30 বছর সশ্রম কারাদণ্ড, বা যাকে যাবজ্জীবন বলা হয়, তখন কিন্তু আপনি মারাত্মক বিপদে পড়ে যাবেন বা পুরোপুরি ফেঁসে যাবেন, আপনার জীবনটাই পুরো বরবাদ হয়ে যাবে। এই জন্য যদি কখনো নাবালিকা মেয়েকে বিয়ে করেন, সাবধানে ভেবে চিন্তে চিন্তা ভাবনা করে তারপরে করবেন, যাতে ভবিষ্যতে আপনি ফেঁসে না যান। মনে রাখবেন, নাবালিকাকে বিয়ে করা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, সেই শাস্তি কিন্তু সামান্য। এটা হলে কিন্তু আপনি বেঁচে যাবেন, কোনো অপরাধ নাই। কিন্তু নাবালিকাকে বিয়ে করলে যদি ওরা বিয়ে সম্পূর্ণ অস্বীকার করে ওই মারাত্মক মামলাটা আপনার জন্য করে, তাহলে আপনার জীবনটা পুরোটাই বরবাদ হয়ে যাবে।